হ্যালো এভরিওয়ান, আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। শুরু করব আজকের ক্লাস, কিন্তু তার আগে প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমাদের এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটির ইউটিউব প্ল্যাটফর্মে। আমরা লাস্ট ক্লাসে থিওরি অফ আর্টিকেল কমপ্লিট করেছিলাম, তাই তো? এক একটা পার্টকে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম, কোথায় কি ডিফারেন্সিয়েটস আছে সেগুলোকে ক্রিয়েট করেছিলাম, বুঝিয়ে দিয়েছি থ্রু ভেরিয়াস এক্সাম্পলস। অনেক কিছু আলোচনা হয়েছে, আশা করি দেখেওছো রিপিটেড মোডে কীভাবে ম্যাম বলেছেন, কীভাবে অ্যাপ্রোচ করেছেন এই জিনিসগুলো আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। তো শুধু ওইখানে থেমে গেলে হবে নাকি? গাড়িটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। এমসিকিউ করব না, কোশ্চেন করব না তা বললেও হয় না। থিওরি কনসেপ্ট ক্লিয়ার করবার পর আমরা যেটাতে আজকে আসবো সেটা হচ্ছে লেটেস্ট আর্টিকেলস এমসিকিউ। ম্যাম এই কোশ্চেনগুলো কোথা থেকে নেওয়া? ভেরিয়াস এক্সামস যেগুলো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে হয়ে থাকে, সেটা তুমি WBPSC-কে মাথায় রেখেই বলো, WBCS বলো, জেনারেল কম্বাইন্ডের কোর্স বলো বা এক্সাম বলো, WBP, KP, প্রিভিয়াস ইয়ার্সের এক্সাম থেকে তুলে নেওয়া প্রত্যেকটা এমসিকিউ। এখানে 15টা এমসিকিউ নিয়ে আজকে আমি আলোচনা করব। এরার পাবে, বলেছিলাম না এরার করাবো, ওখানে সুন্দর সুন্দর কিছু কিছু কনসেপ্ট আছে, নতুন নতুন কনসেপ্ট, ওটাও জেনারেট করব। সাথে আমরা ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবো। চলো দেরি করব না, কিন্তু তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা করে থাকি, সেটা হচ্ছে চ্যানেলকে লাইক করবে, ফলো করবে, শেয়ার করবে। ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করে রাখো। কেন সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে? তার কারণ যাতে করে এই লেটেস্ট যে ক্লাসগুলো ডে বাই ডে তোমাদের সামনে আসবে, এগুলো যেন তোমরা মিস না করো। প্রত্যেকটা স্যার ম্যামকে ফলো করবে, ওনারা আমাদের এই চ্যানেলে কীভাবে তাদের ওয়েতে অ্যাপ্রোচ করছেন প্রত্যেকটা ক্লাসকে। সাথে থাকো, পাশে থাকো, এগুলো তো থাকতে হবে বাবা, আর তার সাথে ক্লাসও করতে হবে। তোমরা আমাদের এই চ্যানেলে বা আমাদের ইনস্টিটিউট থেকে যে যে কম্পিটিটিভ কোর্সগুলোকে মাথায় রেখে ক্লাস প্রোভাইড করা হবে আর তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে WBPSC, WBCS, জেনারেল কম্বাইন্ড, WBP, KP, এগুলো সবকে কভার করবে আমাদের ক্লাস। আর আমার ক্লাস আলাদা করে আর বলছি না, তবুও ছোট্ট করে একটা রিক্যাপ করিয়ে দিই। সেটা হচ্ছে কি, লাইভ ক্লাস থাকবে। কী বার থাকবে? বৃহস্পতিবার থাকবে। প্রত্যেক বৃহস্পতিবার লাইভ ক্লাস থাকবে। টাইম এদিক ওদিক একটু হলেও হতে পারে, 12:30 থেকে 1টার মধ্যে আশা করছি শুরু হয়ে যাবে ক্লাস। সবাই সাথে থাকবে সেই সময়। আর ডিটেল ইনফরমেশন, ক্লাস ওরিয়েন্টেড ডিটেল ইনফরমেশন, আদার্স যা কিছু কোয়ারিজ আছে আমাদের স্যারদের সাথে কথা বলবার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার হচ্ছে 9143886331। আরেকবার বলে দিই, 9143886331, এই নাম্বারে যোগাযোগ করবে। আর অফলাইন ক্লাস আমাদের নৈহাটি, তোমার কল্যাণী, এই সব জায়গায় হচ্ছে, বেলঘরিয়া হচ্ছে। যুক্ত হয়ে যাও, এসো, দেখা করো, যোগাযোগ করো, অ্যাডমিশন নিয়ে নাও। আর সাথে ইউটিউবের ক্লাস তো তোমরা পাচ্ছই, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। আচ্ছা চলো আজকে তাহলে যেটা করাবো, নতুন একটা দিন, নতুন করে শুরু। কি শুরু না, আর্টিকেলের কনসেপ্ট হয়ে গেছে, এমসিকিউ পোর্শন নিয়ে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ PYQ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রত্যেকটা 15টা কোশ্চেন নিয়ে আজকে ঝটপট আলোচনা হবে। কিন্তু কনসেপ্ট ঝটপট ক্ল্যারিফিকেশন হবে না ভাই, আমার কাছে ঝটপট কোনো কনসেপ্ট ক্লিয়ারিটি নেই, খুব ভালো করে ধীরে সুস্থে বুঝবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেল। এসেও হচ্ছে পরীক্ষায়, ড্যাশ, একটু ড্যাশ, সুগার ইজ ব্যাড ফর ইউর হেলথ। একটু মেমোরাইজ করে নি। সুগার কি গো? সুগার হচ্ছে একটা উপাদান, চিনি হচ্ছে উপাদান, জেনারেল সেন্স ক্রিয়েট করছে। তো জেনারেল সেন্স যখন সুগার ক্রিয়েট করছে, ওই সুগারকে আমরা বিভিন্ন খাবারে মিক্সড করি। একটা পায়েস রান্না করছো, তাতে মিষ্টির প্রয়োজন হয়, সুগার অ্যাড করতে হয়, রাইট? আচ্ছা, কোনো মিষ্টি তৈরি করছো, এখানে সুগার অ্যাড করতে হয়। কাউকে কিছু রিপ্রেজেন্ট করছো, মিল্ক শেক প্রডিউস করবে, প্রিপেয়ার করবে, সেখানে সুগার অ্যাড করতে হয়। তাহলে সুগারটা জেনেটিক, কিন্তু সুগারটা জেনার একটা এসেন্স, একটা পদার্থ, যেটা কিনা অ্যাড করে জিনিসটা প্রডিউস করছো। তাহলে সুগার, এই ওয়ার্ডটার আগে কোনো আর্টিকেল বসবে কি বসবে না?
আমি বলবো এখানে কোনো আর্টিকেল বসবে না, সুগারের আগে দি এ বসবে না। সুগারের এস হচ্ছে তোমার কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে সুগারটা ওয়ার্ডটা আসছে সামনে। এসের আগে অবভিয়াসলি জানি আমরা এ বা দি বসবে, কারণ সুগারকে স্পেসিফাই করতে হবে। এই সুগারকেই স্পেসিফাই করতে হবে, এই সুগারকেই স্পেসিফাই করা যেত যদি বলতাম কোনো একটা জিনিস মেড অফ সুগার। ওই জিনিসটাকে স্পেসিফাই করতে গেলে কিন্তু তখন আমি প্রকারভেদে ডিফারেন্সিয়েশন, তো সেটার ক্ষেত্রে আমি কিন্তু দি বসাতে পারতাম, বাট সুগার ইন জেনারেল এখানে কিন্তু এই কটার মধ্যে একটাও বসবে না, কিছুই না, কোনোটাই নয়। তাহলে এখানে কি হবে, কোনো এরার আছে বা কোনো ইমপ্রুভ করতে হবে বা ফিল করতে হবে বা কিছু এরকম কোনো বিষয় বসবে না। অপশনে দেখো এখানে রয়েছে নান অফ দ্য অ্যাবভ, আমি এটাতে টিক করব। আচ্ছা, নেক্সট কি বলছে, বলছে ড্যাশ রামায়ণা fill in the blanks is one of the many religious text, is one of the many religious text of the Hindus. হিন্দু এই কমিউনিটি, এই জাতির রামায়ণ যে রিলিজিয়াস টেক্সট বলো বা রিলিজিয়াস বুকস বলো, যাই বা বুক বলো, যাই বলো না কেন, এটা কি করছে, ওয়ান অফ দ্যটা কিসের কনসেপ্ট দেয়, ওয়ান অফ দ্য কার কনসেপ্ট দেয়, অনেকগুলোর মধ্যে থেকে, অনেকের মধ্যে এই কনসেপ্টটা দেয়, অনেকের মধ্যের কনসেপ্ট, অনেকের মধ্যে থেকে পার্টিকুলার কি রামায়ণ। আমি স্পেসিফাই করছি তো ভাই, অনেকগুলো বই আজকে তোমার টেবিলে ধর্মগ্রন্থ পড়ে রয়েছে। হিন্দুইজম বা হিন্দু এই কমিউনিটি থেকে বিলং করা প্রত্যেকটা মানুষের কাছে রামায়ণ হচ্ছে একটা ফেমাস, রামায়ণ একটা স্পেসিফিক একটা টেক্সট বলো বা একটা বুকস বলো বা একটা রিলিজিয়াস যাই বলো না কেন। তো যখন স্পেসিফিক্যালি আমি রামায়ণের কথা বলছি, আগের দিন ক্লাসেও একটা এক্সাম্পল বোঝাতে গিয়ে বুঝিয়েছিলাম, এখানে কিন্তু হাইলাইট করতে হচ্ছে রামায়ণকে। আমি সিম্পলি এখানে কি ইউজ করব, কোন আর্টিকেলকে ইউজ করব, অবভিয়াসলি দিকে ইউজ করব, তার কারণ রামায়ণের শুরুটা হচ্ছে আর দিয়ে, আর ইজ ইকুয়াল টু কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড যেটা প্রডিউস করছে একটা ওয়ার্ডকে, এটাকে ডিফাইন করছে, শুরুটা তো কনসোনেন্ট সাউন্ড দিয়ে আর, তো আর এর আগে হয় এ বসাতে হতো আর তা না হলে দি। রামায়ণ স্পেসিফিক, যার জন্য দি বসাতে হলো, কারণ দি কি, দি কিসের কাজ করে গো, দি ডিটারমিনারের কাজ করে। আমরা পড়েছিলাম না ডিটারমিনার আগের দিন ক্লাসে, ওটার কাজ করে, যার জন্য দি বসাতে হলো। এখানে কি বসাবো তাহলে, এখানে সিম্পল দি হবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, বলেছে ডিরেকশন দিয়েছে, দেখো ব্ল্যাঙ্ক সুইটেবল আর্টিকেলস লাইক এ অ্যান্ড দি আর্টিকেল বুঝে নিয়েছিলাম। এ অ্যান্ড ছোট্ট করে মেমোরাইজ করিয়ে দিই, এটা ইনডেফিনিট আর্টিকেল আর দি কি ছিল, ডেফিনিট আর্টিকেল। দুটো ক্লাসিফিকেশন পেয়েছিলাম আর্টিকেলের। औरंगाबाद একটা জায়গা, औरंगाबाद একটা জায়গা, ড্যাশ, আচ্ছা এক সেকেন্ড, এটা এখানে হবে না, এটা এখানে হবে, হ্যাঁ, ইজের পরে ড্যাশটা আসবে, ঠিক আছে। চলো, औरंगाबाद ইজ ড্যাশ লেস নোন সিটি ইন বিহার, বিহারের লেস নোন সিটি মানে খুব একটা পরিচিত শহর নয়, এটাই বলতে চাইছে। বিহারে তো প্রচুর শহর রয়েছে, औरंगाबाद খুব একটা পরিচিত নয়, কিন্তু হাইলাইটেড, দেখেছো জায়গাটার নাম, বিহারে তো প্রচুর সিটিজ রয়েছে, অন্যান্য সিটিজগুলোকে তো ইন্ডিকেট করলেন না ম্যাম আপনি এখানে, বা এক্সামিনার যিনি কোশ্চেন রেখেছিলেন औरंगाबादকে ইন্ডিকেট করেছে, স্পেসিফাই করেছে জায়গাটাকে, তাহলে औरंगाबाद একটা স্পেসিফিক একটা প্লেস। আর আমরা বলেছিলাম এরকম, পড়েছিলাম মনে আছে তো, কোনো রেল স্টেশনের নাম কোনো প্লেস দিয়ে হলে সেখানে আর্টিকেল ইউজ করব না, মনে করে দেখো। কিন্তু औरंगाबाद স্টেশন নেই, রেল স্টেশন, অন্য কোথাও নেমে औरंगाबाद যেতে হয়, একটা প্লেসের নাম, সেখানে কি হলো औरंगाबाद ইজ কি হবে, কি বসবে, এ বসবে না দি বসবে, এখানে বসবে যেটা সেটা হচ্ছে দি, কারণ দিটা কার সাথে কানেক্টেড, দিটা হচ্ছে কাকে স্পেসিফাই করছে, औरंगाबादকে স্পেসিফাই করছে, ঠিক আছে। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বেশ। নেক্সট চলে যাব,
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন ড্যাশ ওয়েস্ট। ওয়েস্ট আমরা জানি আর ইস্ট এই দুটো হচ্ছে ডিরেকশন, আমাদের ডিরেকশন। পূর্ব দিক একটা, পশ্চিম দিক একটা। তো কোনো দিককে ডিরেক্ট করতে গেলে পরে যদি ডিরেকশন করাতে হয়, সেই জায়গাতে কাকে দিয়ে ডিরেকশনটাকে স্পেসিফাই করা হচ্ছে আগে দেখো, সেটাকে ইন্ডিকেট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো সেই জায়গাটাকে। সানকে এখানে কাকে কমিউনিকেট করা হচ্ছে ডিরেকশন শো করানোর জন্য? সানকে। এখানে মেন সাবজেক্ট হচ্ছে সান। সান হলো নাউন। সান ওঠে পূর্ব দিকে, অস্ত যায় কোথায়? পশ্চিম দিকে। তাহলে স্পেসিফিক্যালি ওয়েস্টে অস্ত যায়, কখনো এটা চেঞ্জ হয়ে যাবে না, যেটাকে আমরা একটা শুদ্ধ ভাষায় বলে থাকি ইউনিভার্সাল ট্রুথ। কথাটার সাথে পরিচিত আমরা। ইউনিভার্সাল ট্রুথ এই ওয়ার্ডটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি, কারণ চেঞ্জ করতে পারবে না বাবা। ইস্টে অস্ত যায়, ওয়েস্টে ওঠে, এটা বলতে পারবো না। জেনারেল সেন্সে আমরা প্রত্যেকে জানি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পশ্চিম দিকটা হচ্ছে স্পেসিফিক, এটা হচ্ছে স্পেসিফিক ডিরেকশন, যার জন্য এখানে কিছুকে স্পেসিফাই করা বা ডেফিনিট করা। ডেফিনিট আর্টিকেল বসবে, ডেফিনিট আর্টিকেল মানে দি বসবে। গট ইট? নেক্সট কারেক্ট আর্টিকেল বসাবো। দেখি, স্টে হেয়ার। দারুণ, এটা আমার খুব ফেভারিট একটা কোয়েশ্চেন। কেন জানো? এখানে একটা দারুণ কনসেপ্ট একটা ক্লিয়ার করবার আছে। স্টে হেয়ার ড্যাশ লিটল লঙ্গার। কতটাকে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছেন জানি না, ছোট্ট করে লিটলের একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। লিটল, এ লিটল, দ্য লিটল, আচ্ছা কি জিনিস ম্যাম এগুলো বলে দিচ্ছি। স্টে হেয়ার ড্যাশ লিটল লঙ্গার। লিটল এই শব্দটা আমরা বেসিক্যালি এর যে মানে দাঁড়ায় সেটা হচ্ছে কিছুটা, তাই তো? কিছুটা। আচ্ছা, এখানে লিটল ওয়ার্ডটাকে আগে জানতে হবে, এটা কি ধরনের ওয়ার্ড, অর্থাৎ কি সেন্স দিচ্ছে আমাকে। আমি কোনো বাক্যে লিটল শব্দটা ইউজ করেছি, লিটল আমাকে কি সেন্স দেয় এটা জানতে হবে। জেনে রাখো লিটল এটার কনসেপ্ট হচ্ছে একটা নেগেটিভ সেন্স দেয়। নেগেটিভ, নেগ লিখলাম, নেগ কি দেয়? সেন্স দেয়। কেন দেয়? কারণ এটা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড। সেন্সটা কি দেবে? নেগেটিভ ওয়ার্ড, জেনারেলি নেগেটিভ সেন্স দেবে। কিভাবে দেবে ম্যাম নেগেটিভ সেন্স? কারণ লিটল বলতে ইংরেজিতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হার্ডলি এনি। এই হার্ডলি এই কথাটা, এনি, হ্যাঁ এনি, হার্ডলি এনি। হার্ডলি এই কথাটা মানে কঠিন, মানে খুব। খুব মানে কিন্তু খুব ওই খুব নয়, অনেক ওই খুব নয়। এই হার্ডলির যে মানেটা এখানে দাঁড়াবে লিটলের কেসে সেটা হচ্ছে হার্ডলি এনি, মানে খুব কমই, এটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। তার মানে ধরো 100তে পরীক্ষা হচ্ছে, একদম সিম্পল রিলেট করে রিয়েল লাইফের সাথে বোঝার চেষ্টা করে। 100তে কোনো একটা পেপারে এক্সাম দিতে গেছো, 150 নম্বরের পরীক্ষা, সেখানে তুমি স্কোর করেছো হয়তো 50, আরেকজন তোমার পাশের বাড়ির এক ছেলে বা বন্ধু বা ভাই বা দাদা কেউ একজন স্কোর করেছে হচ্ছে 80। আমি যখন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি আমাদের তোমাদের মতো আরও কটা স্টুডেন্টদের কাছে, আরে প্রীতমের ইয়ে হয়েছে হচ্ছে 50 বা 50 আর ও স্কোর করেছে হচ্ছে 80, এই জিনিসটাকে ডিফারেন্স হলো তো, এর নাম্বার আর এর স্কোর আর ওর স্কোরের মধ্যে একটা তো ডিফারেন্স পেলাম আমি। তো এই যে 50টা এটা হচ্ছে তোমার হার্ডলি, মানে হার্ডলি তোমার সেন্সে দাঁড়াবে লিটল, মানে খুব, মানে একটু কমই পেয়ে গেছে। ও কিন্তু স্কোর বেশি করেছে 80। ওর কেসটাতে কি হবে দেখো, 100তে 80 পাওয়াটা বেশি না 100তে 50 পাওয়াটা বেশি? 50 পাওয়াটা কম। 80 পাওয়াটা 100-র তুলনায় কিন্তু 100-র সেন্সে বলছি, পার্সপেক্টিভ কোনটা? 100। 100-এর ক্ষেত্রে কিন্তু 80টা কিন্তু অনেকটাই, 50 কিন্তু কম। সেই জায়গায় বলা হচ্ছে ওইটা প্রেজেন্ট করার জন্য হার্ডলি এনি, কম বোঝাতে। আর লিটলটা কি? এ দুটোকে হাইলাইট করলাম, এ দুটোরই ফাংশন মেনলি। লিটল মানে পেয়ে গেলাম ম্যাম হার্ডলি এনি, হার্ডলি এনি
বেশ। আর আ লিটল যেটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখো এই শব্দটা আমরা ইনডিফিনিট আর্টিকেলে পড়েছিলাম। এটা কি করে জানো তো, লিটলের আগে বসে একটা পজিটিভ সেন্স দিল। কি দিল? একটা পজিটিভ। বলে দিচ্ছি কেন দিচ্ছে পজিটিভ। পজিটিভ সেন্স এটা দিচ্ছে, এটা পজিটিভ ওয়ার্ড, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড। এর মানে হচ্ছে সাম বাট নট মাচ। খুব ভালো করে বুঝবে। মাচ মানে অনেক, সাম মানে কিছুটা, অনেকের মধ্যে কিছুটা। বলেছে সাম বাট নট মাচ। নট মাচ মানে এখানে যেটা মেনলি বলতে চেয়েছে সেটা হচ্ছে পুরোটা নয়, বা 199% নয়। আজকে ধরো প্রীতম আর অমিত দুটো ছেলে, প্রীতম পেয়েছিল বললাম 50 আর এক্সাম্পলে, আর ও পেয়েছে 80, কিন্তু অমিতকে ব্রেক করে বলে একটা ছেলে, সে হয়তো 99 পেয়েছে, ম্যাথ হোক ইংলিশ হোক 99 পেয়েছে। তাহলে পার্সেন্টেজের ওরিয়েন্টেশনে কে যায় সবার আগে? ওই ব্যক্তিটি, মানে ওই ছেলেটি। রোহিত আগে বেরিয়ে যায়। রোহিত তার মানে কি? ধরা ছোঁয়ার কাছাকাছি। কিন্তু যে লিটল পেয়েছে সে কিন্তু ধরা ছোঁয়ার কাছাকাছি নয়। কনসেপ্ট বোঝার চেষ্টা করো। পজিটিভ ওয়ার্ড দিচ্ছে অবশ্যই, সাম কিছুটা, অন্তত ওই অমিতের তোমার ওই প্রীতমের থেকে তো অমিত বেশি পেয়েছে কিছুটা, বাট নট মাচ। কার মতো? ওর মতো নয়। ও মানে রোহিতের মতো অতটা স্কোর করেনি, 99 পায়নি, বাট ও 80 পেয়েছে। তো সাম বাট নট মাচ, এই কনসেপ্টটাই আ লিটল। এটা মাথায় রাখবে, পজিটিভ ওয়ার্ড। প্রচুর এক্সাম্পলসে আসে, প্রশ্ন ভরে ভরে আ লিটল বসবে না লিটল বসবে না দ্য লিটল বসবে। এখানে কিন্তু আমার কাজ নেই এটা বোঝানোর, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম এই কারণে, পরবর্তীকালে এরার ডিটেকশন যখন আমরা পার্টে আসবো না, ডিটেলে করতে হবে আমাদেরকে ক্লাস, তখন কিন্তু তোমার লাগবে। দা লিটলটা কি? দা হচ্ছে স্পেসিফিক, ডিটারমাইন বলেছিলাম। এটা হচ্ছে নট মাচ বাট অল দ্যাট ইজ অ্যাভেলেবল বলতে পারো। নট মাচ বাট অল দ্যাট ইজ অ্যাভেলেবল। ওইটা রোহিত 99.5 পেয়েছে ম্যাথে বা ইংলিশে। এটা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করছে। এটা টোটালি পজিটিভ একটা ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড। বোঝা গেল? নট মাচ বাট অল দ্যাট ইজ অ্যাভেলেবল। যত পার্সেন্টেজে গেছে দেখবে গ্রেড করা থাকে, 80%, 85%, 90%, 99%, এগুলো সব গ্রেডেশনের উপরে যায়। তো এই যে গ্রেডেশনের উপরে, এই গ্রেডেশনটা কখন জেনারেট হয়? একটা ভাগের পরে গিয়ে কিন্তু এ প্লাস, এত থেকে এত পেলে পরে বি প্লাস, এত থেকে এত পেলে পরে ডবল এ, একটা বেঁধে দেয়, একটা তোমার গ্রাফ করে দেয়, এখান থেকে অতটা ওখান থেকে অতটা। তো এই দা লিটলটা ওই 99.9 পেয়েছে যে, বা 90% পেয়েছে যে, তার জন্য অ্যাপ্লিকেবল। নট মাচ বাট অল দ্যাট ইজ অ্যাভেলেবল, এটা বোঝাচ্ছে। এই লিটল বোঝাতে গিয়ে আমাকে এইটা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হলো। এই জিনিসটা চাইলে নোট করে নাও, চাইলে নয় নোট করো দরকার পড়লে পরে, কারণ এটা আসে পরীক্ষায়। সেন্টেন্স এমনভাবে দিয়ে দেবে কনফিউজড হয়ে যাবো, লিটল বসবে না লিটল বসবে না টি লিটল বসবে। কেন? কারণ ডিপেন্ড করে, তুমি এই কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখতে পারো তুমি তো হারিয়ে ফেলবে খেয়ে, কোনটা বসাবে তো বুঝতে পারবে না, কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল বা কার জন্য কোনটা সুইটেবল। তো স্টে হেয়ার ড্যাশ লিটল লঙ্গার, এইবার পারবে। কিভাবে পারবে? স্টে হেয়ার ড্যাশ লিটল লঙ্গার, কিছুক্ষণ থেকে যাও, কিছুক্ষণ থেকে যাও। তাহলে এর থাকাটা, এ যেই হোক কেউ একটা, থাকাটা মানে কি? কারো থেকে যাওয়াটা মানে নেক্সট ওই দিকের যে ব্যক্তিটি রয়েছে তার কাছে কিন্তু পজিটিভ। বোঝো? আজকে সে আমাকে বলছে আরে আর একটু কিছু সময় থেকে যাও, তার মানে সে চায় আমি থেকে যাই, আমার ওখানে থাকাটা তার মধ্যে কিছু একটা পজিটিভিটি ক্রিয়েট করবে, ভালো লাগবে, এটাও তো পজিটিভ একটা ব্যাপার, ভাইবস দেয় না? তো সেই জন্য এখানে পজিটিভ সেন্সের মধ্যে কিছুক্ষণ থেকে যাও, বাট নট মাচ, মাচ বলেনি কিন্তু। সো কোনটা যাবে? এ লিটল যাবে। দেখেছো কেন বোঝালাম কনসেপ্ট? এখানে কেন আমি ক্লিয়ার করলাম? কারণ এখানে একটা পজিটিভ সেন্স দিচ্ছে, ও সর্বক্ষণের জন্য এখানে থাকতে আসেনি আজকে। আচ্ছা চলো এক্সাম্পল,
এখানে পড়াতে এসেছি, আজকে তোমাদের সাথে কানেক্টেড পড়াচ্ছি, আমাদেরও দেখবে ইউটিউব সেশনে একটা করে টাইম পিরিয়ড দেওয়া থাকে, এতক্ষণের ডিউরেশনের ক্লাস, অতক্ষণ ডিউরেশনের ক্লাস। তোমরাও আসো বাড়ি থেকে অফলাইন ক্লাস করতে, তখন একটা ডিউরেশন থেকে ক্লাসে দরকার কি ছিল? অনর্গল ঘন্টার পর ঘন্টা পড়িয়ে যেতে পারতাম, এখানে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়তে পারতাম, তোমরাও এখানে লোটা বিস্তার সংসার পাতিয়ে বসে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত ক্লাস নিতে পারতাম। একটা ডিউরেশন থাকে। তো এই ব্যক্তিটি যে থাকতে এসেছে, সে কিছুটা সময়ের জন্যই থাকতে এসেছে, হয়তো তাকে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে কিছু সময় আর একটু কিছু সময় থেকে যাও। কতক্ষণ? হার্ডলি আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো থেকে যেতে পারবে, যার জন্য পজিটিভ সেন্স দিচ্ছে তার থেকে যাওয়াটা। এখানে উপস্থিতি বলেছে, অনুপস্থিতি বলেনি, কিন্তু অনুপস্থিতি তোমার সঙ্গে সবসময় কিন্তু একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট করবে, দেখো আইডিয়াতে। যার জন্য এখানে পজিটিভ ওয়ার্ড সাম বাট নট মাচ এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ, এটা বোঝাচ্ছে কিছুক্ষণ থাকবে। হার্ডলি কতক্ষণ? খুব জোর হলে পরে আধ ঘন্টা 1 ঘন্টা, হাফ অ্যান আওয়ার হতে পারে, 1.5 ঘন্টা, হাফ অ্যান আওয়ার হতে পারে, 2 ঘন্টা, এরকম। সারা জীবনের জন্য নয়। বেশ, নোট করো, প্রয়োজন পড়লে পরে নোট করে নাও, দরকার পড়লে পরে। এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সটে। এখানে মজা, এইবার খেলা। এখানে এরার দিয়েছে, যেখানে আমরা সব সময় সামান্য ভুল চুকের জন্য আমাদের নাম্বার আমরা হারিয়ে ফেলি, নাম্বার লস করে ফেলি। চলো, কি বলেছে এখানে? দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একদম প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পিক করা, 2টো পার্টে বিভক্ত থাকবে। ওয়ান অফ দেম মে কন্টেন অ্যান এরার, একটাতে এরার থাকবে। এই প্রফর্মাটাই থাকে কোয়েশ্চেন পেপারে, থাকে। সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেইনস দ্য এরার, তোমাকে ওই এরার পার্টটাকে সিলেক্ট করতে হবে ফ্রম দ্য গিভেন অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে। ইফ ইউ ডোন্ট ফাইন্ড, তুমি যদি কোথাও এরার না পাও, ফাইন্ড এনি এরার, মার্ক নো এরার মার্ক করবে, বেরিয়ে যাবে, টিক করবে, গোল করবে, বেরিয়ে যাবে। চলো দেখি কি বলেছে। ইট ওয়াজ দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম, কি, অ্যান্ড উই এনজয়েড ইট। ইট ওয়াজ দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট। এখানে কোথাও কোনো এরার পাচ্ছি আমরা? পাচ্ছি? আছে তো এরার। কোন পার্টে আছে ম্যাম এরার? এটা ধরে নাও এ পার্ট, এটা ধরে নাও বি পার্ট, এইটা সি পার্ট। আর না পেয়েছো মানে এই যে বলে দিয়েছে নো এরার পার্ট, ওটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। আচ্ছা, তো ইট ওয়াজ, এটা ছিল কি, দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট। ঠিক আছে, তুমি ফিল্ম দেখেছো, এনজয় করেছো, তাহলে নামটা কেন উল্লেখ করোনি ফিল্মের? কোন ফিল্ম? তুমি আজকে তোমার বাড়িতে গিয়ে তোমার মাস্তুতো পিস্তুতো কোনো ভাই বোনকে বলে হেভি মুভি ছিল, খুব এনজয় করেছি, প্রথমেই তো কোশ্চেন আছে, এই কি সিনেমাটা, কি মুভিটা, এটা জিজ্ঞেস করবে। উল্লেখ করোনি কেন? ফিল্ম হলো ক্যাটাগরি, মুভির প্ল্যাটফর্ম, ক্যাটাগরি এটা। এর আন্ডারে বিভিন্ন মুভি আসে, তাদের একটা করে ইন্ডিভিজুয়াল নাম থাকে। কিরে 12 ফেল দেখলি, কিরে অ্যানিমাল মুভি দেখলি, কিরে এটা দেখলি, ওটা দেখলি, রিলিজ হতে না হতে সিনেমা দেখার মানে মুভি দেখার হিড়িক পড়ে যায়। তাহলে সেই জায়গায় ইন্ডিভিজুয়ালি কিন্তু ফিল্মটার নাম দেওয়া নেই, বোঝো ব্যাপারটা। দি কোথা থেকে এলো বাবা? তাহলে এই দিটা কোথা থেকে এলো? দি তো পার্টিকুলার কোনো ফিল্মের নাম বোঝাতে ব্যবহার করতে পারি আমি, ফিল্ম এই প্ল্যাটফর্মটাকে বোঝানোর জন্য তো দি ইউজ করবো না। তাহলে এখানে দিটা হতো না, এখানে যেটা হতো সেটা হচ্ছে এ হতো। দরকার নেই নাম বলবার, তুমি সিম্পল এখানে এ ইউজ করতে। ইট ওয়াজ আ ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট। তুমি যদি এটা বলতে, সিম্পল, ঠিক ছিল। দি বসিয়েছ মানে আমার এখানে কোয়েশ্চেন মার্ক আসবে, এর নাম কি, মুভির নাম কি, কারণ এটা হলো একটা প্ল্যাটফর্ম বা এটা হলো একটা ক্যাটাগরি বলতে পারো। এর আন্ডারে বিভিন্ন মুভি চাই, বুঝতে পারা গেল? ওয়েল ডিরেক্টেড মানে হচ্ছে ওয়েল নোন, যেটা ফেমাস হয়, অনেক বাজেটের ফিল্ম হয় সেগুলো। তাহলে দি কেন বসবে না? ব্যাস, নেক্সট। সেম এখানেও এরারেরই পার্ট, এটাও এরারেরই পার্ট রয়েছে। নো এরার যদি দেওয়া থাকে, এখানে বলেছে দেখো মার্ক করবে নো এরার, আলাদা করে ডি অপশান দেয়নি, পার্ট করে নাও, এ বি
আর এটা সি, আর নো এরারটা যেটা মেক করতে বলেছে ডি পোর্শন। অ্যান্টিক ডায়মন্ড নেকলেস, নেকলেস নেকপিস বললে ভয় পেয়ে যাও না, সেম সিমিলার কনসেপ্ট। হ্যাঁ, নেকলেস মানেও গলার হারকে বোঝায়, নেকপিস মানেও গলার হারকেই বোঝায়। নেকলেস ওয়াজ স্টোলেন ফ্রম দ্য মিউজিয়াম, মিউজিয়াম থেকে নেকলেসটা অ্যান্টিক ডায়মন্ড নেকলেসটা চুরি হয়ে গেছে। কোন পার্টে এরার রয়েছে এখানে? আদৌ কি কোনো এরার রয়েছে? রয়েছে এরার, এরার রয়েছে এই পার্টটাতে, অপশন সিতে, 3 নাম্বার 3 অপশনে তোমার এরার রয়েছে। দেখো কোন জায়গাটায় এরার রয়েছে। এটা কি? এই যে এটা কি? এটা হলো ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। এ কি করছে? ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। আর আমরা জেনারেলি যেটা ছোটবেলায় পড়ে এসেছি, এ ই আই ও ইউ, এগুলো কি 5টা ভাওয়েলের আন্ডারে পড়ে। তো বেসিক্যালি আমরা ভাওয়েলের আগে কি ইউজ করি? এ ইউজ করি, সরি অ্যান ইউজ করি। আর কোন কোন জায়গায় এ ইউজ করি? ওই যে বললাম ইউনিভার্সিটি, আগের দিনের ক্লাসে একটু মনে করার চেষ্টা করো, একটা ইউনিভার্সিটির কনসেপ্ট দিয়েছিলাম আর একটা আমব্রেলার কনসেপ্ট দিয়েছিলাম, দুটো ইউ থেকে। ওখানে কিন্তু তোমাদেরকে সাউন্ড কি করে প্রডিউস করতে হয়, করে কি করে চিনবো পার্টস অফ স্পিচকে, সেটা কিন্তু দেখিয়েছি। তো সেই জায়গাতে কিন্তু আমরা ডিফারেন্সিয়েটস ক্রিয়েট করেছিলাম যে ইউনিভার্সিটি আমব্রেলার ক্ষেত্রে কোন জায়গাটাতে এ বসলো আর কোন জায়গাটাতে অ্যান বসলো। আমব্রেলা অ্যান, কিন্তু কেন ইউনিভার্সিটির আগে অ্যান বসালাম না, এ বসালাম। এটা ক্লিয়ার হয়েছে? যাই হোক, এখানে অ্যান্টিক যে কথাটা রয়েছে, অ্যান্টিক ডায়মন্ড নেকলেস, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমরা জানি এ ই আই ও ইউ 5টাই ভাওয়েল। বেশ, তাহলে এ দিয়ে যখন শুরু হয়েছে আর পার্টিকুলার কোনো একটা নেকপিসের কথা বলা হচ্ছে আর ভাওয়েল সাউন্ড প্রডিউস করে ওয়ার্ডটাকে ক্রিয়েট করা হয়েছে, সিম্পল ওয়েতে এখানে আমাকে অ্যান বসাতে হতো, এখানে আমাকে একটা অ্যান বসাতে হতো। অ্যান অ্যান্টিক ডায়মন্ড নেকলেস পিস ওয়াজ স্টোলেন ফ্রম দ্য মিউজিয়াম, আমাকে এটা বসাতে হতো। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যাই, কি বলেছে দেখো। এখানে বলেছে সেম এরার পার্ট, কোন জায়গাতে এরার আছে আমাকে জানতে হবে। দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। সেগমেন্টস কথার অর্থ হচ্ছে 4টে গ্রুপ, 4টে পার্টে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 4 সেগমেন্টস। আইডেন্টিফাই দ্য সেগমেন্টস দ্যাট কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরার। একটা গ্রামাটিক্যাল এরার রয়েছে, আমাকে ওটা হাইলাইট করতে হবে, বেশ, বা দেখতে হবে, সিলেক্ট করতে হবে। দিস ইজ টু গ্রেভ সিন টু বি পার্ডনড। খতরনাক ভুল করে ফেলেছো ভাই, ওই ভুলটি বা যে পাপ কাজটা করেছো, পাপ, সিন মিনস হচ্ছে পাপ, গ্রেভিয়ার সিন মানে হচ্ছে খতরনাক কোনো একটা পাপ করে ফেলেছো যেটা কিনা ক্ষমার অযোগ্য, এটাই বলতে চাইছে, ক্ষমার অযোগ্য। তাহলে খেয়াল করে দেখো, অনেক ভুল করে থাকি যাই ফের, আমি যদি পার্টিকুলার কোনো একটা ভুলকে ইন্ডিকেট করি বা কোনো একটা ভুলকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তোমাকে বলতে হবে হাইলাইট করে, এই যে ভুলটা তুমি করেছিলে সেটা কিন্তু ক্ষমার অযোগ্য। পার্টিকুলার দ্যাট সিন, SIN সিন মানে হচ্ছে পাপ, তো যে পার্টিকুলার সিনটা করেছিল ওটা কিন্তু ক্ষমার অযোগ্য। এটা কিন্তু বলা হয়নি, কোনো স্পেসিফাই করা হয়নি কোন পাপের কথা বলছে, বাট পাপের তো কথা বলছে, তো কোনো একটা পাপের কথা বলছে। কি বলছে? কোনো একটা পাপের কথা বলছে। দিস ইজ টু গ্রেভ আ সিন, দিস ইজ টু গ্রেভ এ সিন, এ বস্তু। ইমপ্রুভ যদি করতে হয় না, সবসময় খেয়াল করবে এরা ডিটেক্ট করছি, খালি হাইলাইট করে ছেড়ে দিলাম এই পার্টে ভুল আছে, বাকি ডিটেলে গেলাম না, কেন ভুল আছে, কি ইমপ্রুভ করতে হতো, এটা করতে হবে। কেন জানো? ইমপ্রুভ দ্য সেন্টেন্স, এটাও কিন্তু এক্সামে এসে থাকে, মাথায় রাখবে। ইমপ্রুভ দ্য সেন্টেন্সেস, এটাও আমাদের এক্সামেরই একটা পার্ট। তাহলে টু গ্রেভ আ সিন, পার্টিকুলার কোনো একটা পাপের কথা বলছে। এ বসলো কেন, দি কেন বসলো না ম্যাম? কোয়েশ্চেন হবে উল্টো দিক থেকে তোমরা করবে যে দি কেন বসলো না, কারণ পার্টিকুলার দি তখনই ব্যবহার করতে পারতাম নির্দিষ্ট করে কোনো একটা পাপের কথা যদি আমার সামনে বলা হতো। তুই আগের দিন রাত্রিবেলায় পাশের বাড়ির থেকে যে গয়নাটা চুরি করেছিলিস সেটা যথেষ্ট পাপ কাজ, ওটা তুই ভালো করিসনি, এটা যদি বলতো আমার কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে, তো আমি এর না বলে ওই থরলি ওই সেন্টেন্সটা লেখা থাকতো, আমি বসিয়ে ফেলতাম। কিন্তু এখানে কোন পাপ, হুইচ সিন, WHICH, হুইচ সিন, এটা কোশ্চেন মার্ক, আমরা জানি না, বাট কোনো একটা পাপ। তাই কি হলো? ইনডিফিনিট। কি কনসেপ্ট বিল্ড হলো এখানে? এই লাইনটার থ্রু ইনডিফিনিট একটা কনসেপ্ট বিল্ড হচ্ছে। পাপ তো বটে, নিশ্চিত কিছু না, তাই এখানে আমাকে
এ বসাতে হলো দি নয়, মাথায় রাখবে। তাহলে কি হলো সেন্টেন্সটা, ফরমেশন কি দাঁড়াচ্ছে, যদি ইমপ্রুভমেন্ট করতে দেয়, দিস ইজ টু গ্রেভ আ সিন টু বি পার্ডেন্ড। আর তার থেকেও বড় কথা, আরও একটা ছোট্ট করে কনসেপ্ট, সিন এস, এস হচ্ছে কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, যার জন্য আমাকে ইনডেফিনিট আর্টিকেল এ বসাতে হলো। কারণ আমরা বেসিক্যালি যেটা করে থাকি, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করতে গেলে পরে আমরা এ বা দি ইউজ করে থাকি। নেক্সট চলে যাব তার আগে ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট, আবারও অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে। খুব ভালো লাগছে তোমরা সাথে আছো, ক্লাস ফলো করছো, দেখছো, তোমাদের হেল্প হচ্ছে। আমি সোমা ব্যানার্জি ম্যাডাম তোমাদের পাশে সবসময় থাকবো, এটা একদম আমার তরফ থেকে আশ্বস্ত। আর তোমাদেরও একটা আশ্বাস দিতে হবে, তোমরা এই চ্যানেলের পাশে থাকবে। তার কারণ দেখো, আমরা ফ্যাকাল্টিরা না, আমাদের ফ্যাকাল্টিদের ভাইবস তখনই জেনারেট হয় যদি তোমাদের উল্টো দিক থেকে না রেসপন্স পাই, ফিডব্যাক পাই। আর কী রকমের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, আমরা অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যাবো ভাই। সুতরাং এই জায়গাগুলোকে তোমাদেরও খেয়াল রাখতে হবে। একজন ফ্যাকাল্টি যখন পড়াচ্ছেন, তিনি যতটা পারবেন তার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন, আমি অন্তত সেই কাজটা করে থাকি। তো এই জায়গায় সাথে থাকো, পাশে থাকো, চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। এটা কখনো ভেবো না যে আজকে তুমি চ্যানেলটাকে শেয়ার করছো বা এই ক্লাসটাকে শেয়ার করছো, অন্যরা পেয়ে যাবে মানে তোমাকে বিট করে এগিয়ে যাবে। এই কনসেপ্টটা খুব ভুল কনসেপ্ট। বিট তুমি নিজেকে করবে। তোমার আজকে যে পজিশনে, তোমার কোথায় কোথায় ল্যাক আছে, আমার পড়াশোনায় কোথায় কোথায় ল্যাক আছে, কোন কোন ওয়েতে ল্যাক আছে, সেই জায়গাগুলোকে তুমি মডিফাই করো, তুমি নিজেকে সেলফ বিট করো। নিজেকে বিট করলে পরে তুমি এগিয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যেটা বললাম একটু মাথায় রাখো, আর এইভাবে খুব সুন্দরভাবে ক্লাসগুলোকে ফলো করো, শেয়ার করো বাবু, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তাদেরও হেল্প হয়, তারা তাদের ওয়েতে বুঝবে। এক্সামে গিয়ে যে ছেলেটি কাট অফে হাইস্ট যাবে না, চাকরিটা কিন্তু সেই পাবে। সুতরাং বিটটা নিজেকে করো, সবসময় আমি এটাই বলবো। নেক্সট কোশ্চেনে যাব। সিলেক্ট দ্য সেগমেন্ট of the sentence that contains the grammatical error. Same error, এরারের পার্ট ভরে ভরে প্র্যাকটিস করতে হবে, এরারকে কোনো কারণে ইগনোর করা যাবে না। আর এই যে এরার আজকে করানো হচ্ছে বা এখন থেকে যে এরারের পার্ট চলতে থাকবে, প্রত্যেকটা কনসেপ্টে আমি এরারকে নিয়ে আসবো কম বেশি, ঠিক আছে? গ্রামাটিক্যাল পার্টে, ভোকাবের পার্ট তো ভোকাব ইটসেলফ রাজা, তো ওটা নিয়ে কোনো কথা নেই। তো এই যে এরারের পার্ট, এতে কি হবে, নেক্সট দিন তুমি যখন মেথের জন্য নিজেকে প্রিপেয়ার করবে না, তোমার ওই রাইটিং স্কিল ডেভেলপ করতে খুব কাজে লাগবে। কারণ একটা জিনিস চিন্তা করো, একটা সেন্টেন্স কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে তৈরি হয়। কিভাবে তৈরি হয়, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর ওই গেস্ট ওয়ার্ডস, প্রিপোজিশন হতে পারে, ভার্ব হতে পারে, ইন্টারজেকশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে পার্টস অফ স্পিচের, সেগুলো কিন্তু ইনক্লুড করা থাকে। কোন সিকোয়েন্সে ইনক্লুড করে সেন্টেন্সটাকে একটা মিনিংফুল সেন্টেন্স হিসেবে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাই কিন্তু একটা যে কম্পিটিটর বলো বা যে তুমি অ্যাসপিরেন্ট বলো, তোমাদের কাজ এটাকে দেখা ভালো করে কোন ওয়েতে কোন ইয়েতে সাজানো হয়েছে। এটা রাইটিং ডেভেলপ করতে অনেক কাজে লাগবে। করুণ হ্যাজ এক্সরে মেশিন, একটা এক্সরে মেশিন আছে, এটা এ পার্ট which is very significant for, যেটা খুব সিগনিফিক্যান্ট বেশ, ফর কিসের জন্য, হিম ডিউ টু মেনি রিজনস, অনেক কারণে এটা সিগনিফিক্যান্স। ডি পার্টে আছে নো এরার, ডি পার্টে আছে নো এরার। খেয়াল করো কোন পার্টে এরার আছে। আমি এরার ডিটেকশন করব তার আগে একটা জিনিস মাথায় রেখে নেবে, অ্যাজ আ অ্যাসপিরেন্ট তুমি একটা জিনিস মাথায় রেখে নেবে, সেট করবে। এটা এরার ডিটেক্ট করবার আগে আমাকে যেটা জানতে হবে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডভার্ব, এই কনসেপ্ট যদি তোমার বিল্ড না হয়ে থাকে, প্রবলেমে পড়বে, এরা ডিটেক্ট করতে পারবে না। কারণ এদের এগ্রিমেন্টের উপর, বিশেষত সাবজেক্ট ভার্বের একটা এগ্রিমেন্ট থাকে, চুক্তি ওটাই হয়েছিল। আর বাকি যাদের যে পার্টস অফ স্পিচ, তাদের একটা ফাংশন, একটা রোল থাকে, ভাইটাল রোল থাকে, এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু এরার আসে, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচের নলেজ যদি বিল্ড আপ না হয়, এরার করতে প্রবলেম হয়। করুণ হ্যাজ এ এক্সরে মেশিন, একটা মেশিন আছে which is very significant for him due to many reasons। আচ্ছা, নো এরার, কোথায় আছে ভুল, সুন্দর এখানে একটা কনসেপ্ট বিল্ড করে দেবো, খুব ভালো করে দেখে রাখো। এক্সরে, বলো ম্যাম এক্স আর রে, এই এক্সটা তো ম্যাম কনসোনেন্ট সাউন্ড, তাহলে কেন ম্যাম? ঠিকই তো আছে, করুণের কাছে একটা এক্সরে মেশিন আছে, আপনি বলছেন এই পার্টে এরার, আমি বলছি এ পার্টে এরার, আমি বলছি কি এ পার্টে এরার আছে।
তা একটা এক্সক্লেমেশন আছে যেটা কিনা সিগনিফিকেন্ট ফর ডিউ টু মেনি রিজনস, অনেক কারণে। তো এক্সটা তো কনসোনেন্ট সাউন্ড, কি সমস্যা? কনসোনেন্ট তো বাবু, এক্স কনসোনেন্ট, কিন্তু এক্স এক্স কথাটা কি, সাউন্ড কি, এক্স। এই যে এক্স এই কথাটা এ দিয়ে শুরু হচ্ছে, আ দিয়ে শুরু হচ্ছে। আ হিন্দিতে যারা পড়াশোনা করছো, যারা তোমার অপশন নিয়েছো হিন্দি, তাদের কাছে তো ক্লিয়ার হবে। যারা হিন্দি জানো, কম বেশি আমরা সবাই জানি, আজকাল মুভি দেখতে দেখতে সবাই হিন্দি শিখে গেছি। যারা জানিও না, হয়তো লিখতে পারি না, বাট বলতে খুব কমফোর্টেবল, আমরা বুঝতেও পারি কম বেশি। তো এই যে এক্স কথাটা, এটা এক্স উচ্চারণ হচ্ছে, আ আক্স এক্স। তো ওই এতে সাউন্ড প্রডিউস করছে, কিন্তু ভাওয়েল সাউন্ড। এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। কি বলা হয়? অ্যাব্রিভিয়েশন বলা হয়, মানে ডিফারেন্ট কিছু ইয়ে। যেমন আমরা পাবো, এক্সাম্পল দিয়ে দিই কতগুলো অ্যাব্রিভিয়েশনের। যেমন ধরো হর্ন, আচ্ছা, অনেস্ট, আরও আছে, আরও কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হর্ন হলো, অনেস্ট হলো, তারপরে তোমার এমএলএ, এমপি। চলো এই 4টে এক্সাম্পল থাকে, আমার প্রচুর ওয়ার্ডস আছে, প্রচুর ওয়ার্ডস। তো হর্ন, অনেস্ট, এমএলএ, এমপি, প্রত্যেকটা কিন্তু কনসোনেন্ট। লেটারের পার্সপেক্টিভে প্রত্যেকটা কিন্তু কনসোনেন্ট, দেখেছো খেয়াল করে? কিন্তু সাউন্ড কি প্রডিউস করছে? ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে। এই সাউন্ডগুলো কোথায় গেল ম্যাম? এম এর উচ্চারণ এম দিয়ে কেন হচ্ছে না? এইচ এর যে সাউন্ডটা, এটা না সাইলেন্ট সাউন্ড, এটা সাইলেন্ট সাউন্ডের কনসেপ্ট দেয়। কি কোন কোন সাউন্ড? সাইলেন্ট সাউন্ডসের সেন্স ক্রিয়েট করে, সাইলেন্ট সাউন্ড এইচ। সেম অনেস্টের ক্ষেত্রেও কিন্তু কখনো আমরা এটা বলি না হনেস্ট, বলি নাকি হনেস্ট? বলি না। অনেস্ট কথাটা হনেস্ট নয়, এইচটা সাইলেন্ট মোডে থাকে। কিরকম মোডে থাকে? এটা সাইলেন্ট মোড। এইচ সাইলেন্ট, এইচ সাইলেন্ট। এম এল এ, এমএলএ কথাটা এমএলএ, এম বলি না, স্পেস দিই না। খুব ভালো করে বুঝবে, সাউন্ড যখন করছি আমরা, কিভাবে আমি প্রোনাউন্স করছি এই ব্যাপারটা বোঝো। প্রোনাউন্সের উপর ডিপেন্ড করে তুমি বুঝতে পারছো কিভাবে। কমিউনিকেট করবে কখন? আমার প্রোনাউন্সিয়েশনে যদি গন্ডগোল থাকে, কখনো সামনের জন আমার সাথে কমিউনিকেট করতে পারবে না। এমএলএ বলি না, এমএলএ বলি কথাটা, এমএলএ এমএলএ এমএলএ। তো এমএলএ বা এমএলএ, এ দিয়ে সাউন্ডটা প্রডিউস করা হচ্ছে। এম এর আগে খেয়াল করে দেখো এর উচ্চারণ আছে, যেটাকে আমরা রোল করছি সাউন্ডটাকে, এমএলএ এমএলএ। হ্যাঁ, তো যার জন্য এম এখানে সাইলেন্ট মোড, এর উচ্চারণ আসছে, এটাকে ভাওয়েল সাউন্ড বলবো, প্রডিউস করছে। যার জন্য বাধ্যগত আমাকে কিন্তু এর আগেও অ্যান বসাতে হবে, এর আগেও অ্যান বসাতে হবে, কারণ এই সাইলেন্ট মোডে চলে গেছে। এর আগেও অ্যান বসাতে হবে, এমপি সেম অ্যান বসাতে হবে। তাহলে এক্সরে কি করব? এক্সরের আগে কি বসাবো? এক্সরে 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 এক্স, এর আগে একটা অ্যান হতো, তাহলে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করা যেত। কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে এরকম পেয়েছিলাম, এ পেয়েছিলাম। তাহলে এরার কোন পার্টে আছে? এরার এই পার্টটাতে আছে, এখানে এ না হয়ে এখানে অ্যান হতো। অ্যাব্রিভিয়েশনগুলো দেখলে তো কি জিনিস? ক্লিয়ার। নেক্সট বলছে সেম এরার দেখি এখানে, সুনীল রিফিউজড টু অ্যাটেন্ড দ্য মিটিং অফ অ্যাসোসিয়েশন অন স্যাটারডে। আচ্ছা দেখো, এখানে সুনীল হচ্ছে নাউন, রিফিউজড মানে ভার্ব, প্রত্যাহার করেছে বা ওটাকে ডিনাই করেছে এরকম। আচ্ছা, এটা হলো তোমার ভার্ব। কি করতে? টু অ্যাটেন্ড, এই কথাটা ইনফিনিটিভে যায়। টু একটা হয় সিম্পল ইনফিনিটিভ, আর একটা হয় বেয়ার ইনফিনিটিভ। ওগুলোর কনসেপ্টে যখন ইনফিনিটিভ নিয়ে আলোচনা হবে তখন আমরা ওখানে আসবো। আচ্ছা, টু অ্যাটেন্ড ইনফিনিটিভ, দ্য মিটিং, পার্টিকুলার দ্য মিটিং, পার্টিকুলার দ্য মিটিং, স্পেসিফিক করা হয়েছে কোনো একটা মিটিংকে, দি বসিয়ে। মিটিং কমন নাউন, প্রপার নাউন, দি বসিয়ে এটাকে কমন নাউন করা হলো। হ্যাঁ, কমন নাউন করা হলো। অফ অ্যাসোসিয়েশন অন স্যাটারডে, এই গন্ডগোলটা তাহলে কোন জায়গায় আছে? গন্ডগোলটা কোথায় আছে? কোথাও কি আছে? নো এরার হলে নো এরার, এরার থাকলে এরার। এর মধ্যে বলবো এরার আছে। কোন পার্টে এরার আছে? এই পার্টটাতে এরার আছে। খেয়াল করো,
সুনীল রিফিউজ করেছে পার্টিকুলার কোনো একটা মিটিং। অ্যাসোসিয়েশন, এই যে এটা একটা জেনারেল সেন্স, অ্যাসোসিয়েশন হলো জেনারেল সেন্স, অর্থাৎ এটা একটা গ্রুপকে ডিনোট করছে, একটা সংগঠনকে ডিনোট করছে অ্যাসোসিয়েশন। তো এই অ্যাসোসিয়েশন একটা সংগঠনকে, হাজারো হাজার অ্যাসোসিয়েশন আছে আমাদের এইখানে, ওয়েস্ট বেঙ্গল বলো, ভারতবর্ষ বলো, তুমি ইন অল রেসপেক্ট যদি হোলসাম অ্যাজ আ হোলসামস তুমি ইয়ে করতে চাও, তাহলে দেখতে পারবে হাজারো হাজারো অ্যাসোসিয়েশন আছে। পার্টিকুলার কোনো একটা অ্যাসোসিয়েশনের কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, একটা অ্যাসোসিয়েশনের কথা, যে পার্টিকুলার মিটিংটাকে ও অফ করেছে বা রিফিউজ করেছে, এটা বোঝো, যার জন্য গন্ডগোলটা কিন্তু ওখানে আছে। আর অফ প্রিপোজিশনটা বসেছে এতগুলোর মধ্যে থেকে একটা বোঝানোর জন্য আমরা অফ ব্যবহার করে থাকি। অনেকগুলো আছে, তার মধ্যে থেকে একটা বোঝাতে কিন্তু আমরা অফটাকে ব্যবহার করে থাকি অ্যাজ আ প্রিপোজিশন। তাহলে এখানে অ্যাসোসিয়েশন লিখেছেন ম্যাডাম, অথচ তার আগে পার্টিকুলার কোনো একটা আর্টিকেল বসলো না, এটা কিরকম হলো? খটকা তখনই লাগবে, যদি জেনারেল কনসেপ্ট জেনারেট হয়ে যায় না, খটকাটা আমরা তখনই লাগবে। এটা তোমাদের প্র্যাকটিসের অভাব থাকলে পরে তোমরা জায়গাটা ধরতে পারবে না, ভুলচুকগুলো আমরা ওখানেই করি, প্র্যাকটিসের অভাব আমাদের, তার জন্যই ভুলচুক হয়ে যায়। তো এখানে কি হবে, পার্টিকুলার এখানে যেটা হওয়ার দরকার ছিল, অফ অ্যাসোসিয়েশন অন স্যাটারডে, আমি এররটা তো ম্যাম ডিটেক্ট করে ছেড়ে দিয়েছি, আমার ডিটেক্ট করা কাজ। এখানে কথাটা এরর ডিটেক্ট করতে বলেছে, ইনকেস যদি তোমাকে বলে দিত সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো, কি করতে? আসবেই তো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ডিটেকশন করে ছেড়ে দেবো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করাবো না, সেটা করলে হয় না। আমি যখনই পড়াই রিলেট করেই পড়াই। এটা দেখো অফ এ অ্যাসোসিয়েশন হতো, একটা অ্যাসোসিয়েশন যেটা স্যাটারডেতে অর্গানাইজ, যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তার পার্টিকুলার মিটিংটাকে ও কী করেছে? সুনীল রিফিউজ করেছে। এই হয়েছে আনসার। এখানে একটা অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে? বলছে দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ বিন ডিভাইডেড টু পার্টস, ওই সেম, এরার গিভেন করতে হবে, এরার থাকলে ভালো, না থাকলে আমরা নো এরার যেরকম মার্ক করছিলাম ওরকম করবো। দেয়ার ইজ এ ভেরি লিটল টাইম, সেই লিটল খুব মজার কনসেপ্ট ছিল আগের দিনের থিওরি ক্লাসে। লিটলের কনসেপ্ট, লিটল, এ লিটল, দা লিটল, তিনটাকে খুব সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। এখানে জিনিসটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, শুধু করলাম, শিখলাম, মাথায় রাখলাম তা নয়, বাবা খাতায় অ্যাপ্লাই করো, রিয়েল লাইফে অ্যাপ্লাই করো। চলো রিয়েল সিচুয়েশন দেখি এবার। দেয়ার ইজ এ ভেরি লিটল টাইম, বেশ, ফর দেম, ভেরি লিটল টাইম ফর দেম টু প্রিপেয়ার ফর দ্য শো। শোটার জন্য বলে দিচ্ছে সেন্স যে খুব ছোট, মানে খুব অল্প সংখ্যক সময় রয়েছে। এখানে কোন পার্টটাতে এরার আছে? এখানে এই পার্টটাতে সিম্পলি এরার আছে। কেন ম্যাম এই পার্টে কেন এরার আছে? ঠিকই তো আছে, দেয়ার ইজ এ ভেরি লিটল টাইম। বাবা টাইমটা কি? আগের দিন ক্লাসে যখন করাচ্ছিলাম টাইমের কনসেপ্ট দিয়েছি না, জেনারেল টাইম, টাইম, ওয়াটার, এগুলো বলেছিলাম না আমি, এগুলোকে যখন এক্সপ্লেন করেছিলাম বলেছিলাম এগুলো জেনারেল সেন্স দেয় তোমাকে। এরই মধ্যে যদি বলা হতো 1 PM to 2 PM, বা ধরো বলতাম আমি 5 AM to 6 PM, এরকম যদি বলতাম, তাহলে একটা বলে দিতাম যে ইন্ডিকেট করে দিচ্ছে 5 AM থেকে 4 PM পর্যন্ত টাইমের একটা স্পেসিফিক পার্ট, বা 1 PM to 2 PM টাইমের একটা স্পেসিফিক পার্ট। কিন্তু টাইম ইন জেনারেল সেন্স এটা ক্রিয়েট করছে, সময় সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা, ওটাই হলো সময়। তাহলে জেনারেল সেন্স দিচ্ছে। তাহলে জেনারেল সেন্সের সাথে রুলসে আগের দিন যখন করালাম বড় বড় করে হেডিং করে লিখে দেওয়া হয়েছিল, কোনো জেনারেল ওয়ার্ডের সাথে জেনারেল সেন্স যেগুলো ক্রিয়েট করায় আমরা আর্টিকেল ইউজ করি না। কিন্তু এখানে দেখো এ বসে আছে, এ মহাশয় কোথার থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছে, টাইমকে ডিফাইন করবার চেষ্টা করছে। ক্ষমতা আছে ডিফাইন করবার? নেই। এটা কি হতো? এটা হবে না। ভুলটা কোথায় আছে? এই পার্টে আছে। ইমপ্রুভমেন্ট করলে আমরা কি করতাম? সিম্পল যদি আমাদেরকে ইমপ্রুভ করতে হতো, এখানে আমাকে যেটা লিখতে হতো তাহলে অ্যাকিউরেট হতো সেন্টেন্সটা, সেটা হচ্ছে দেয়ার ইজ ভেরি লিটল টাইম। এটা হবে না। আচ্ছা, নেক্সট, শি ইজ ড্যাশ most diligent employee and I will recommended her name for promotion. diligent কথার অর্থ কি? diligent কথার অর্থ হচ্ছে, আচ্ছা তার আগে diligent হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ। বেশ, এই অ্যাডজেক্টিভটার diligent মানে কি? হার্ড ওয়ার্কিং পিপল। সিনোনিম নাও, হার্ড ওয়ার্কিং। diligent এর তোমার সিমিলার একটা ওয়ার্ড হলো হার্ড ওয়ার্কিং। অ্যাক্টিভ আর একটা নাম, অ্যাক্টিভ আর একটা নাম ইন্ডাস্ট্রিয়াস।
এক সেকেন্ড। হার্ড ওয়ার্কিং পিপল, হ্যাঁ হার্ড ওয়ার্কিং, এটা ওয়ার্ক হবে হার্ড ওয়ার্কিং, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস, এগুলো যায় ডিলিজেন্টের সাথে। তাহলে সি ইজ ড্যাশ মোস্ট ডিলিজেন্ট। মোস্ট এই ওয়ার্ডটা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করে থাকি, যেটাকে বেস্ট পার্ট বলা হয়, মোস্ট খুব বোঝাতে ব্যবহার করা হয়। আর সবসময় কনসেপ্ট আমাদের এটা ক্লিয়ার আছে বা বিল্ড হয়েই রয়েছে অলরেডি, যে মোস্টের আগে বেস্টের আগে এগুলো বোঝাতে, যেটা কিনা ফাইনাল একটা পোস্ট, সেটা বোঝাতে কিন্তু আমাকে দি ইউজ করতে হয়। তাহলে এখানে যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে দি। শি ইজ দ্য মোস্ট ডিলিজেন্ট এমপ্লয়ি। আর দেখো অনেক এমপ্লয়ি রয়েছে, একটা অফিসে প্রচুর এমপ্লয়ি থাকে, তার মধ্যে পার্টিকুলার কোনো একটা এমপ্লয়ির নাম তুমি রেকমেন্ড করতে পারো তোমার বসকে বা তোমার অথরাইজেশন সেকশনে, যে স্যার ভাবতে পারেন ইনি কাজ কিন্তু খুব ডেলিভারেটলি করেন, তো এনাকে প্রমোশন দেওয়া হোক, এনার পোস্ট প্রমোট করা হোক, এটা বলা যায়। যার কাজ ভালো হবে তার তো প্রমোশন আছে বাবা, এটা ধরতে হবে। তো এখানে ওই শি যে ব্যক্তিটি, অর্থাৎ এটা প্রোনাউন, শি কিন্তু প্রোনাউন, কারোর নামের এগেনস্টে আমরা ইউজ করে থাকি। এই শিকে কিন্তু ডিগনিফাই করা হয়েছে কি দিয়ে? একটা কোয়ালিটি দিয়ে। কোয়ালিটিটা কি? মোস্ট ডিলিজেন্ট এমপ্লয়ি উনি। এমপ্লয়ি কিন্তু নাউন, এমপ্লয়ি হলো নাউন, আর এই ডিলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিলিজেন্টকে যদি নাউনে ট্রান্সফর্ম করতে হয় কোন ওয়ার্ডটা ইউজ করব? মানে ডিলিজেন্টের নাউন ফর্ম কি হবে? ডিলিজেন্স হবে। কি হবে? ডিলিজেন্স হবে। মাথায় রাখবে, আমরা আসবো সেগুলো সব ডিটেল কনসেপ্ট অফ পার্টস অফ স্পিচে যখন যাবো প্রত্যেকটাকে সুন্দর করে করিয়ে দেওয়া হবে। তাহলে এখানে কি হতো? অপশন এ মানে 1 ডি হবে। নেক্সট, দ্য টিচার হ্যাজ বিন টিচিং ফর ড্যাশ আওয়ার। একটু আগে একটা কনসেপ্ট জেনারেট করেছি, সাইলেন্ট ওয়ার্ড, HOUR, HONEST। এইচটা কনসোনেন্ট হতে পারে কিসের পার্সপেক্টিভে? লেটারের পার্সপেক্টিভে। সাউন্ড কে প্রডিউস করছে? এই শব্দটাতে আওয়ার, হাওয়ার বলি, আওয়ার বলি। তাহলে এটা সাইলেন্ট মোড, সাইলেন্ট মোড, এটাও তাই সেম। তাহলে কি হলো? উচ্চারণটা কি হয়? অনেস্ট। এখানে কি হয়? আওয়ার। এখানে কি হলো? আওয়ার উচ্চারণ হলো। তাহলে আওয়ার, আও, আও, এ ভাবেল সাউন্ড প্রডিউস করছে। জেনারেলি ভাবেল সাউন্ডের আগে তো অ্যান বসবেই, কোনো উপায় নেই, তুমি ইগনোর করতে পারবে না, রুলস কথা বলছে। তাহলে এখানে কি হবে? অ্যান হবে। নেক্সট বলছে সেগমেন্ট দিয়েছে, দেখো পার্ট বাই পার্ট, এররের পোর্শন। এরর যদি থাকে ভালো, না থাকলে নো এরর পিক করবো আমরা। টুডে ইন ফিট অফ ফ্রেনজিড রেজ অ্যান্ড জেলাসি ইউ উড হ্যাভ কিল্ড মি ইউর ব্রাদার। খুব সুন্দর একটা ওয়ার্ড এটা, ফিট অফ ফ্রেঞ্চড রেজ। এর কি জানো? অত্যন্ত উত্তক্ত হয়ে যাওয়া, অত্যন্ত উত্তক্ত হয়ে যাওয়া। আনকন্ট্রোলড একটা সিচুয়েশন, কোনো পার্সনের আনকন্ট্রোলড এমন একটা সিচুয়েশন হয়েছে যেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, অত্যন্ত উত্তক্ত হয়ে যাওয়া। আচ্ছা, তো টুডে উত্তক্ত হয়ে গিয়ে এত জেলাসির কারণে তুমি এতটাই উত্তক্ত হয়ে গেছো দ্যাট ইউ উড হ্যাভ কিল্ড মি, মানে তুমি আমাকে আর আমার ভাইকে মার্ডার পর্যন্ত করে দিতে পারতে, এরকম একটা ধারণা নিয়ে সেন্টেন্সটাকে তোলা হয়েছে। তো এখানে কোথায় ভুল রয়েছে? এখানে যে জায়গাটাতে ভুল রয়েছে, যে পার্টটাতে ভুল রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটাতেই ভুল রয়েছে। এই ফার্স্ট পার্টে ভুল রয়েছে আমাদের। টুডে ইন ফিট অফ ফ্রেঞ্চড রেজড অ্যান্ড, এই পার্টেই রয়েছে টুডে ইন ফিট অফ এ ফ্রেঞ্চ রেজড হতো। এখানে একটা জেলাসির প্রচুর কারণ থাকে, হিংসের প্রচুর কারণ থাকে। কোনো মানে ছোট ছোট ভাই বোনদের মধ্যে, বাড়ির মধ্যে দেখবে কোনো না কোনো ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হয়। পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে এত উত্তক্ত হয়ে গেছে যেটার জন্য মার্ডার পর্যন্ত করে দিতে বাধ্য, এরকম। বুঝতে পেরেছো তো? পার্টিকুলার একটা কনসেপ্টকে বলছে, যার জন্য কিন্তু আমাকে ওখানে এ ব্যবহার করতে হলো। আর এফটা কি? এফটা হচ্ছে কনসোনেন্ট। এফ কি? কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে। সিম্পল ওয়েতে আমরা যেটা করে এসেছি আগের দিনের ক্লাসে, কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে মানে এ, অথবা পার্টিকুলার স্পেসিফাই করতে হলে পরে সেখানে দিয়ে ইউজ করবো। তাই এখানে তো কোনো পার্টিকুলার কারণটা দেখো দিয়ে দেয়নি,
যে উত্তক্ত হওয়ার পার্টিকুলার কোনো কারণ দেয়নি, উত্তক্ত হয়েছিল কোনো একটা এমন কোনো একটা ঘটনা ঘটেছিল। যেহেতু এটা ইনডেফিনিট তাই আমাকে এ বসাতে হলো। তাহলে এরার কোন পার্টে ছিল? নাম্বার 4 পার্টে। আর ইমপ্রুভমেন্ট ওটা। আচ্ছা, উইথ লিটল পেশেন্স ইউ উইল বি, আচ্ছা এটাকে একটা ব্র্যাকেট করো, উইথ লিটল পেশেন্স ইউ উইল বি এবল টু ক্রস অবস্ট্যাকল। কি বলতে চাইছে? উইথ লিটল পেশেন্স, একটু ধৈর্য ধরো। পেশেন্স কথার অর্থ হচ্ছে ধৈর্য ধরা। হ্যাঁ, উইথ লিটল পেশেন্স ইউ উইল বি এবল, তুমি সক্ষম হবে কি করতে? টু ক্রস দিস অবস্ট্যাকল, এই যে বাধা চলছে না, এই বাধাটাকে অতিক্রম করতে সক্ষম হবে। তাহলে এখানে চলে যাও আগের দিনের ক্লাসের ওই লিটল এ লিটল দ্য লিটলের কনসেপ্টে করিয়েছিলাম। এবার বুঝতে পারছো কেন করানো হয়েছিল? ওখানে আমি কেন কনসেপ্ট জেনারেট করেছিলাম? এমসিকিউতে যাতে তোমরা আগের দিনের ক্লাসটাকে রিলেট করতে পারো। পর ভিডিওটা দেখবে, পর রিলেট করে ভিডিওটা দেখবে। ওই পার্টে থিওরি শেষ হবার পর তোমরা এই ভিডিওটা এই কারণেই পেয়েছো, কারণ থিওরি কনসেপ্ট না বিল্ড হওয়া পর্যন্ত কোনো এমসিকিউ আমরা সলভ করতে পারবো না, যত চেষ্টাই করি না কেন। দ্য লিটল এ লিটলের কনসেপ্ট আমি বিল্ড করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। ওই থিসিসের উপরে বেস করে এখানে কোশ্চেনটা তোলা হয়েছে প্রিভিয়াস ইয়ার্স থেকে। উইথ লিটল পেশেন্স ইউ উইল বি এবল টু ক্রস দিস অবস্ট্যাকল। কি সেন্স দিচ্ছে? পজিটিভ সেন্স দিচ্ছে। এখানে পজিটিভ একটা সেন্স দিচ্ছে, ঠিক আছে? এই সেন্টেন্সটা একটু ধৈর্য ধরলে না তুমি এবল হয়ে যাবে বাধা অতিক্রম করতে। তাহলে কি বলেছিলাম আমরা? কি হবে এখানে? উইথ এ লিটল, উইথ দ্য লিটল পেশেন্স, নো ইমপ্রুভমেন্ট, কোনটা যাবে? উইথ দ্য লিটল পেশেন্স, উইথ দ্য লিটল পেশেন্স, এটা হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে। উইথ দ্য লিটল পেশেন্স ইউ উইল বি এবল টু ক্রস দ্য অবস্ট্যাকলস। আচ্ছা, তারপর আচ্ছা এই পর্যন্তই রয়েছে কোশ্চেন। এখানেই দি এন্ড। 15টা এমসিকিউ এর কোশ্চেন আমরা ডান করলাম। এইভাবে আমরা কনসেপচুয়াল বেসিসে প্রত্যেকটা এরারের পার্ট বলো, তোমাদের পার্টস অফ স্পিচের ডিটেল কনসেপ্ট বলো, সব ক্লাস তোমরা এইভাবেই এই ওয়েতেই কিন্তু পাবে। থিওরি বেসড ক্লাস সাথে এমসিকিউ পোর্শন। কিন্তু ওই যে একটা কথা, একটা ভিডিওতে সব তো প্রোভাইড করা পসিবল হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তার জন্য কি করতে হবে ম্যাম? তার জন্য আমাদের অ্যাপস রয়েছে চ্যানেলের, তাতে যুক্ত হয়ে যাও। তার জন্য আর কি কি করতে হতে পারে? লাইভে যেরকম ক্লাস পাচ্ছ সেরকম তো পাবেই। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, আর কি অল বাটন দেখবে, বেল নোটিফিকেশনে অল বাটন অপশান থাকে, বেল নোটিফিকেশনে ওটাকে অল করে রাখবে। তাহলে যখনই কোনো ক্লাসের, আজকে ইংলিশ বলে নয়, প্রত্যেকটা ক্লাসের আপডেট ওখানে তোমরা পাবে। সুন্দরভাবে ক্লাস ফলো করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, উপকার হবে প্রত্যেকের, এটাই চাইছি। পাশে থেকো, সাথে থেকো। আর ডিটেল কন্ট্যাক্টের জন্য যেটা করবে, আমাদের এই ইনস্টিটিউট সংক্রান্ত অফলাইন ব্যাচ বলো, ক্লাস বলো, যা কিছুই চাও না কেন সব পেয়ে যাবে। আর ক্লাস চলছে অফলাইনে নৈহাটি ব্রাঞ্চে, বেলঘরিয়া ব্রাঞ্চে, গোবরডাঙ্গা ব্রাঞ্চে আমাদের অফলাইন ক্লাস চলে। টাইমটা অন্যান্য স্যারেরা জানিয়ে দেবেন, আস্তে আস্তে আমিও জানিয়ে দেবো, চাপ নেই। ডিটেল কন্ট্যাক্ট করবে ডিটেলের জন্য 9143886331 এই নাম্বারটাতে। সুন্দর করে ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, কনসেপ্ট ক্লিয়ার করো, কারণ উইদাউট মানে ক্লিয়ারেশনে, ক্ল্যারিফিকেশনে কিচ্ছু করতে পারবে না। কনসেপ্ট বিল্ড না হলে পরে এসব এমসিকিউ কিছু না বাবা, কিছুই পারবে না, এটা মাথায় রাখো। চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি। নেক্সট সেশনে দারুণ ক্লাস নিয়ে আসছি, আর ওটা ধামাকা হবে। ওয়েস্ট বেঙ্গলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ইউটিউব সেকশনে ওই ক্লাস কেউ পায়নি। কি ক্লাস? সারপ্রাইজ থাক। চলো টাটা।